চন্দ্র, সূর্য ও সকল গ্রহ নক্ষত্র কেন ঘোরে? আল কোরআনের আলোকে বিস্ময়কর তথ্য। সেকেন্ড ঘুরে ঘুরে মিনিট হয়, মিনিট ঘুরে ঘন্টা, আর 24 ঘন্টার 12টি ঘন্টায় একটি দিন পেরিয়ে আসে 12 ঘন্টার একটি রাত। এভাবে দিনের পর রাত পেরিয়ে 30 দিনে হয় মাস, আর 12 মাসে একটি বছর। এভাবে বছরের পর বছর ধরে পেরিয়ে যায় সময়। আমাদের জ্ঞানে সময় একটি প্রবাহমান ধারা, যা চলমান রয়েছে অবিরাম। কিন্তু যদি পৃথিবীর একটি ক্রিয়া অব্যাহত না থেকে থেমে থাকত, তবে এই সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছরের মতো সময়ের এই মানগুলোর কোনো অর্থ থাকত না, বা সময় স্থির থাকত। পৃথিবীর যে ক্রিয়াটি সময়কে চলমান রেখেছে সেটি হলো এই পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন। শুধু এই পৃথিবী নয়, বরং মহাবিশ্বের সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ সহ মহাবিশ্বের সব কিছুই ঘূর্ণায়মান বা আবর্তনশীল, যা কিনা আমাদের মহাকাশ বিজ্ঞান আমাদের অবগত করেছে। পবিত্র কোরআনে চন্দ্র এবং সূর্যের গতিশীলতার মাধ্যমে গ্রহ নক্ষত্রের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই দিন, রাত্রি এবং চন্দ্র সূর্যের সৃষ্টির কথা বলেছেন। এখানে সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখা যায় পৃথিবীতে দিন এবং রাত্রি সংগঠিত হওয়ার সাথে সূর্যের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা সবার আপন আপন কক্ষপথে বিচরণ করার কথা বলছেন। সবাই বা সবার বলতে মূলত এখানে আয়াতের শুরুতে উল্লেখিত শুধুমাত্র চন্দ্র সূর্যকে বোঝাচ্ছে না। যদি তাই হতো তাহলে আল্লাহ সবাই শব্দটি না বলে তারা শব্দটি উল্লেখ করতেন। সুতরাং এখানে সবাই বলতে এই মহাবিশ্বের সব কিছুর কথাই উল্লেখ করা হয়েছে, যার মূল অর্থ হল এই মহাবিশ্বের সব কিছুই আবর্তনশীল। সূর্য যে স্থির নয়, এই বিষয়টিও পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم ذلك تقدير العزيز العليم। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা দুইটি বিষয় সুস্পষ্ট করে দিয়েছেন। প্রথমত, সূর্য স্থির নয় এবং আবর্তনশীল। দ্বিতীয়ত, সূর্য এই মহাবিশ্বের যত্রতত্র আবর্তন করছে না, বরং তার জন্য নির্দিষ্ট যে এরিয়া নির্ধারণ করা হয়েছে সে শুধুমাত্র সেখানেই বিচরণ করতে পারে। জ্যোতির্বিজ্ঞানের গবেষণালব্ধ তথ্য অনুযায়ী সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সোলার এপেক্স নামের একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে ঘন্টায় 7,20,000 কিলোমিটার বেগে ভেগা নামের নক্ষত্রের দিকে প্রচণ্ড গতিতে ধাবমান রয়েছে, এবং এই ভেগা নামীয় নক্ষত্রটি আমাদের পৃথিবী হতে 25 আলোকবর্ষের মতো এক সুদীর্ঘ দূরত্বে অবস্থান করছে। সুতরাং এ দ্বারা বোঝা যায় সূর্য প্রায় প্রতিদিন 1,72,80,000 কিলোমিটার পথ অতিক্রম করে তার জন্য নির্ধারিত কক্ষপথে। যে কথা না বলেই নয়, তা হলো সূর্য কিন্তু এককভাবে এই পথ পাড়ি দিচ্ছে না, তা নয়, বরং এই পুরো সৌরজগৎকে সাথে নিয়েই এই পথ পাড়ি দিচ্ছে। কিভাবে? আসুন ব্যাপারটা একটু খোলাসা করে বুঝে নেই। আমরা জানি পৃথিবীর অভিকর্ষ বলের টানে আবদ্ধ হয়ে চাঁদ প্রতি মাসে একবার পৃথিবীর চতুর্দিকে ঘুরে আসে এবং চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ অব্যাহত রয়েছে। একইভাবে সূর্যের মহাকর্ষ বলের টানে আবদ্ধ হয়ে এই পৃথিবী সূর্যের চতুর্দিকে 1 বছরে একবার ঘুরে আসে। এখানে খেয়াল করা দরকার যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সাথে সাথে পৃথিবীর সাথে সূর্যকেও প্রদক্ষিণ করে চলেছে। এর মানে দাঁড়ায় চাঁদ পৃথিবীর অভিকর্ষ বলে আবদ্ধ থাকার কারণে সে পৃথিবীকে ছেড়ে যেতে পারছে না। পৃথিবী যেখানে যাচ্ছে বাধ্যতামূলকভাবে চাঁদকেও সেখানে যেতে হচ্ছে, যার কারণে চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণের সাথে সাথে পৃথিবীর সাথে অভিকর্ষ বলে যুক্ত থাকায় সূর্যকেও প্রদক্ষিণ করতে হচ্ছে। একইভাবে আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহগুলো সূর্যের মহাকর্ষ বলের টানে আবদ্ধ থাকায় যার যার নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণরত অবস্থায় রয়েছে।
আবার এই সব গ্রহকে প্রদক্ষিণরত তাদের নিজ নিজ উপগ্রহগুলো তাদের সাথে সাথে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। সুতরাং এখানে সুস্পষ্ট হলো যে প্রত্যেকটি গ্রহ যেখানেই যাচ্ছে তাদের উপগ্রহগুলো তাদের অভিকর্ষ বলে আবদ্ধ থাকায় বাধ্যতামূলকভাবে সেখানে যাচ্ছে। একইভাবে এই সৌরজগতের সব গ্রহ, উপগ্রহ, কমেট, অ্যাস্টেরয়েড, মঙ্গল গ্রহ ও আমাদের সৌরজগতের দানব গ্রহ বৃহস্পতির মাঝখানে স্থিত বেষ্টনী আকারের বিশাল পাথর রাজ্য অ্যাস্টেরয়েড বেল্ট, আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ প্লুটোর পরে আমাদের পুরো সৌরজগৎকে ঘিরে থাকা অকল্পনীয় বিশাল পাথরের বেষ্টনী কাইপার বেল্ট, এবং এই কাইপার বেল্টের পর আমাদের সৌরজগতের প্রান্ত সীমানা হতে 1540 বিলিয়ন কিলোমিটার বা প্রায় 1,54,000 কোটি কিলোমিটার ব্যাস সম্পন্ন ওপিক ওর্ট ক্লাউড নামের এক অকল্পনীয় অতিকায় বিশাল পাথর রাজ্য সহ আমাদের সূর্য তার কক্ষপথ ধরে ছুটে চলছে অবিরাম এক অন্তহীন যাত্রা। একবার ভেবে দেখুন, আমরা পৃথিবীর এক জায়গায় থিত হয়ে থাকলেও প্রতিটি সেকেন্ডে আমরা আমাদের বিশাল পৃথিবী আর প্রায় 1000 কোটি কিলোমিটার ব্যাস সম্পন্ন এই বিশাল সৌরজগৎ সহ 1,54,000 কোটি কিলোমিটার ব্যাস সম্পন্ন ওপিক ওর্ট ক্লাউডের সাথে সূর্য নামক মহাচালকের সাথে এই মহাবিশ্বের কখন কোন প্রান্ত হতে কোন প্রান্তে প্রতি মুহূর্তে উড়ে চলেছি তা আমরা জানি না। শুধুমাত্র এই মহাজাগতিক বস্তুগুলোই কিন্তু তাদের নিজস্ব কক্ষপথে আবর্তন করছে না। যদি আমরা একেবারে ক্ষুদ্র থেকে শুরু করি তাহলে প্রতিটি উপগ্রহ তাদের নিজস্ব গ্রহকে আবর্তন করে তার নির্ধারিত কক্ষপথ ধরে। যেমন চাঁদ আমাদের পৃথিবীকে আবর্তন করছে পৃথিবী থেকে 30,84,400 কিলোমিটার দূরত্বে থেকে প্রতি মাসে একবার। আবার প্রত্যেকটি গ্রহ তাদের উপগ্রহকে সাথে নিয়ে তাদের নিজস্ব নক্ষত্রকে আবর্তন করছে। যেমন আমাদের পৃথিবী সূর্য হতে 14,96,00,000 কিলোমিটার দূরে অবস্থান করে, তার নির্ধারিত কক্ষপথ ধরে সূর্যকে আবর্তন করে চলেছে প্রতি 1 বছরে একবার। আবার সূর্য আমাদের নক্ষত্রপুঞ্জ মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র হতে প্রায় 30,000 আলোকবর্ষ দূরত্বে তার জন্য নির্ধারিত কক্ষপথে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চতুর্দিকে আবর্তন করছে। আবার প্রায় 1,00,000 আলোকবর্ষ ব্যাস সম্পন্ন আর প্রায় 40,000 কোটি নক্ষত্রের এই বিশাল সংগঠন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি নামের এই বিশাল নক্ষত্র চাকতিটি আবর্তন করছে 26,50,000 আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি সহ আরও অন্যান্য 54টি গ্যালাক্সির একটি গ্রুপ যার নাম লোকাল গ্যালাকটিক গ্রুপ। সেই লোকাল গ্যালাকটিক গ্রুপের চারিদিকে আবার সেই 54টি গ্যালাক্সির সংগঠন লোকাল গ্যালাকটিক গ্রুপ পরিভ্রমণ করছে ছোট ছোট অনেকগুলো লোকাল গ্যালাকটিক গ্রুপের একটি বিশাল সংগঠন যার নাম হলো সুপার ক্লাস্টার। সেই সুপার ক্লাস্টারকে ঘিরে আমাদের চাঁদকে বলা যায় মহাজাগতিক বিন্দু। সুতরাং দেখা যাচ্ছে চাঁদের মতো মহাজাগতিক বিন্দু থেকে শুরু করে সুপার ক্লাস্টারের মতো সিন্ধু পর্যন্ত যার যার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। সবাই যেন এই মহাবিশ্ব নামক একটি ঘড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ, একের ভিতর অপর কেবল ঘুরেই চলেছে। সুতরাং এ থেকে সুস্পষ্ট যে এই পুরো মহাবিশ্বই অসংখ্য কক্ষপথে পরিপূর্ণ, আর আল্লাহ তাআলাও এই বিষয়টিও সুস্পষ্টভাবে মানব জাতিকে অবগত করে সূরা যারিয়াতের 7 নম্বর আয়াতে বলছেন, কসম বহুপথ বিশিষ্ট আসমানের। মহাবিশ্বের প্রায় 200 মিলিয়ন গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে আবার গড়ে 200 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আবার বেশিরভাগ নক্ষত্রেরই রয়েছে সৌর পরিবার তথা গ্রহ এবং উপগ্রহ। এই মহাবিশ্ব কিংবা আকাশমণ্ডলীর সমস্ত বস্তুগুলোই মিলিয়ন মিলিয়ন বছর ধরে সঠিকভাবে যার যার কক্ষপথে সুনির্দিষ্ট ও সুচারুভাবে পরিভ্রমণরত আছে প্রচণ্ড বেগে। উল্লিখিত মহাজাগতিক বস্তু ছাড়াও রয়েছে অগণিত ধূমকেতু যা নির্ভুলভাবে আবর্তন করছে। এই আবর্তনে মহাসমারোহে মহাকাশের ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রের কোনোটি একটি অপরটি কক্ষপথে চলে যায় না, কারোর সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হয় না। কোটি কোটি বছর প্রত্যেক গ্রহ নক্ষত্র আর উপগ্রহগুলো নির্ভুলভাবে শুধু যার যার নির্ধারিত কক্ষপথেই পরিভ্রমণ করে চলেছে। যদি তাদের পরিভ্রমণের নিজস্ব কক্ষপথের বিন্দুমাত্র ছন্দপতন হতো তাহলে একটির ধাক্কায় অপরটি, অপরটির ধাক্কায় অন্য একটি, এভাবে পুরো মহাবিশ্বে ধ্বংসযজ্ঞের ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। আমাদের এই অনিন্দ্য সুন্দর পৃথিবী তার নিজ কক্ষপথ থেকে যদি মাত্র কয়েক মিলিমিটার এদিক সেদিক হয় তাহলে কি ঘটবে বলুন তো? ভাবছেন এ আর কি? এই বিশাল পৃথিবীর কাছে কয়েক
মিলিমিটার কোনো গণনার বিষয় হলো? না, আপনি ভুল ভাবছেন। 1983 সালে প্রকাশিত অ্যাস্ট্রোফিজিস্টদের একটি সায়েন্স এবং টেকনোলজি জার্নাল ভিলিম বে টেকনিকে উল্লিখিত তথ্য থেকে জানা যায়, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণনের প্রতি 18 কিলোমিটার থেকে যদি মাত্র 2.5 মিলিমিটার সরে যায় বা বিচ্যুত হয়, তবে পুরো পৃথিবী বরফে ঢেকে যাবে, এবং যদি 3.1 মিলিমিটার বিচ্যুত হয়, তবে আমরা সকলেই মৃত্যুমুখে পতিত হব। সুতরাং দেখুন, এই মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা সব কিছুকে কত সুনিপুণ সূক্ষ্মতার সাথে সব কিছুকেই পরিচালনা করছেন। প্রায় 1450 বছর আগের সময়ে যখন মানুষ ছিল জাহিলিয়াতে নিমজ্জিত এবং জ্ঞান বিজ্ঞানের কোনো ছোঁয়াই ছিল না কোনো টেলিস্কোপ, সে সময় পবিত্র কোরআনে মহাকাশ বিজ্ঞানের এই আশ্চর্য তথ্যগুলোতে উল্লেখ করা হয়েছে, যা কিনা একজন সত্যানুসন্ধানী চিন্তাশীল মানুষকে অবশ্যই এমন একজন সত্তার কথা স্মরণ করিয়ে দেবে, যিনি এই কথাগুলো এমন সময় বলেছেন, তিনি অবশ্যই এই মহাবিশ্বের স্রষ্টা, আর তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ।